হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা ক্লাস 5 এ পড়ো, তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের একটি সম্পূর্ণ সাজেশানের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের বিজ্ঞান বিষয়ের উপরে। তোমাদের আগের ভিডিওতে সেট 1 দিয়েছি, এই ভিডিওতে সেট 2 দেবো। তোমাদের সেট 1 এই এমসিকিউগুলো দিয়েছিলাম, আজকে তোমাদের সেট 2 দেবো, যেখানে তোমাদের 2 নাম্বারের আর 3 নাম্বারের প্রশ্ন থাকবে। তাই তোমরা যারা নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর যারা আগের ভিডিও দেখোনি, তোমরা আগের ভিডিও দেখবে, ওখান থেকে অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন আসবে। দেখে নাও, তোমাদের প্রথম প্রশ্ন আছে, সুন্দরবন অঞ্চলের দুটি নদীর নাম লেখো। মাতলা নদী আর রায়মঙ্গল নদী। নিত্যবহ নদী কাকে বলে? উদাহরণ দাও। যে নদীতে সারা বছর জল থাকে এবং সারা বছরে প্রবাহিত হয় তাকে নিত্যবহ নদী বলে। উদাহরণ: গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদী। পর্বতের মাথায় বরফ জমে কেন? পর্বতের উপর দিকে উচ্চতা বেশি হওয়ার সেখানে তাপমাত্রা খুব কম থাকে। এই কম তাপমাত্রার কারণে জলে বরফ পরিণত হয়, তাই পর্বতের মাথায় বরফ জমে থাকে। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল কোন কোন জেলা নিয়ে গঠিত? মালভূমি অঞ্চলে কী কী গাছ জন্মায়? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল প্রধানত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার কিছু অংশ নিয়ে গঠিত। এই অঞ্চলে সাধারণত শুষ্ক আবহাওয়ার জন্য শাল, সেগুন, পলাশ, মহুয়া ইত্যাদি গাছ জন্মায়। গঙ্গা নদীর গতিপথ দেখো। গঙ্গা নদীর হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে উত্তর ভারত দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে। এরপর এটি বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে পতিত হয়। মালভূমি অঞ্চলের ভূমির বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর ভূমি নিচু ও উঁচু অসমান হয়, আর মাটি লাল ও শক্ত প্রকৃতির হয়। অনেক জায়গায় পাথর ও কাঁকর পাওয়া যায়। জমি খুব উর্বর নয়, জল ধারণ ক্ষমতা কম, তাই চাষাবাদ কম হয়। পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের ভূমির বৈশিষ্ট্য লেখো এবং রাঢ় অঞ্চলের অরণ্যে কী কী গাছ দেখতে পাওয়া যায়? পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের ভূমির বৈশিষ্ট্য: ভূমি ঢেউখাল ও উঁচু নিচু, মাটি লাল ও শক্ত প্রকৃতির, অনেক জায়গায় কাঁকর ও পাথর থাকে, জমি খুব বেশি উর্বর নয়। রাঢ় অঞ্চলের অরণ্যের গাছ শাল, পলাশ, মহুয়া। সুন্দরবন অঞ্চলের মাটির বৈশিষ্ট্যগুলি লেখো এবং সুন্দরবন অঞ্চলে কী গাছ জন্মায়? মাটির বৈশিষ্ট্য: মাটি কাদা যুক্ত ও নরম হয়, লবণাক্ত প্রকৃতির হয়, নদীর পলি জমে মাটি তৈরি হয়, জল ধারণ ক্ষমতা বেশি, গাছপালা সুন্দরী, গরান, গেওয়া, গোলপাতা। ঠিক আছে? ৯ থেকে সুন্দরবন অঞ্চলের মানুষদের জীবিকা সম্বন্ধে জানানো লেখো। সুন্দরবন অঞ্চলের মানুষদের প্রধান জীবিকা হলো মাছ ধরা ও মৎস্য চাষ। অনেক মানুষ নদী ও জঙ্গলে গিয়ে কাঁকড়া, চিংড়ি ইত্যাদি ধরে জীবিকা নির্বাহ করে। এছাড়া মধু সংগ্রহ, কাঠ সংগ্রহ তাদের গুরুত্বপূর্ণ কাজ। কিছু মানুষ কৃষিকাজও করে, তবে লবণাক্ত মাটির কারণে চাষ কম হয়। উত্তরবঙ্গের বনভূমির বৈশিষ্ট্য লেখো। এই অঞ্চলে ঘন ও বিস্তীর্ণ বনভূমি দেখা যায়। এখানে বৃষ্টিপাত বেশি হয়, গাছপালা খুব ভালো জন্মায়। বনভূমিতে বিভিন্ন ধরনের গাছ ও বন্যপ্রাণী পাওয়া যায়। গাছগুলো সাধারণত উঁচু ও চিরসবুজ প্রকৃতির হয়। এই অঞ্চলের বনভূমি আর্দ্র ও সজীব। ম্যানগ্রোভ জাতীয় গাছের বৈশিষ্ট্য লেখো এবং দুটি উদাহরণ দাও। বৈশিষ্ট্য: লবণাক্ত জলে, নোনা জলে জন্মাতে পারে, কাদা মাটিতে ভালোভাবে জন্মায়, শ্বাসমূল মাটির উপরে উঠে আসা শিকড় থাকে, জোয়ার ভাটায় জল সহ্য করতে পারে। উদাহরণ: সুন্দরী, গরান গাছ। গরুমারা অরণ্যটি কোথায় অবস্থিত? এখানে কোন কোন বন্যজন্তু বাস করে? গরুমারা অরণ্যটি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় অবস্থিত। এখানে গন্ডার, হাতি, হরিণ, বন্য শূকর ইত্যাদি বন্যজন্তু বাস করে। শ্বাসমূল ও ঠেসমূল কাকে বলে? দেখে নাও, উত্তর দেখে নাও। শ্বাসমূল জলাভূমি বা কাদামাটিযুক্ত স্থানে জন্মানো কিছু গাছের শিকড় মাটির নিচে পর্যাপ্ত বায়ু পায় না, তাই তাদের কিছু শিকড় মাটির উপরে উঠে আসে এবং বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে। এই ধরনের মূলকে শ্বাসমূল বলে। ঠেসমূল কিছু গাছের মূল গাছের কাণ্ডের নিচ থেকে চারিদিকে ছড়িয়ে মাটিতে ঢুকে গাছকে শক্তভাবে ধরে রাখে এবং ঝড়ে বা জলে পড়ে যাওয়া থেকে রক্ষা করে। এই ধরনের মূলকে ঠেসমূল বলা হয়। তরাই অঞ্চল বলতে কী বোঝায়? এই অঞ্চলের মাটি কেমন? তরাই অঞ্চল হিমালয় পর্বতের পাদদেশে অবস্থিত বিস্তীর্ণ নিচু ভূমিকে তরাই অঞ্চল বলা হয়। এই অঞ্চলে বৃষ্টিপাত বেশি হওয়ার জমি স্যাঁতসেঁতে ও জলাভূমি যুক্ত থাকে এবং অনেক জায়গায় জল জমে থাকে। মাটির বৈশিষ্ট্য: মাটি নরম ও আর্দ্র প্রকৃতির, পলিযুক্ত, বালি মাটি বা কাদামাটি মিশ্রিত, জল ধারণ ক্ষমতা বেশি। টিকা লেখো। সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা ছিল এক প্রাচীন অমানবিক কুপ্রথা, যেখানে স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে জোর করে বা প্রথার চাপে স্বামীর চিতায় জীবন্ত পুড়িয়ে মারা হতো। এই প্রথা সমাজে নারীদের উপর অত্যাচারের একটি ভয়ঙ্কর উদাহরণ ছিল। পরবর্তীতে রাজা রামমোহন রায় এর প্রচেষ্টায় এবং সরকারের আইনের মাধ্যমে এই প্রথা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়। দেখো স্টুডেন্ট, আজকে তোমাদের এই 15টা প্রশ্ন দিলাম সেট 2 এ, এরপরে তোমাদের সেট 3 দেবো। এমসিকিউতেও আছে কিছু, আর এবং বড় প্রশ্ন দিয়ে দেবো। আর তোমরা যারা আগের ভিডিও সেট 1 এর এমসিকিউগুলো দেখোনি, তোমরা অবশ্যই দেখবে। আর আগের ভিডিও আর এই ভিডিওয় সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমরা মুখস্থ করবে, দেখবে অনেক পরীক্ষা তোমাদের কমন চলে আসবে। আর এগুলো সম্পূর্ণ ফ্রিতে বিভিন্ন স্কুলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র অ্যানালাইজ করে তৈরি করা হয়েছে, তাই অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন আসবে। আর তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তোমাদের আরও নতুন এমন সাজেশন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।